ছাত্রদের জন্য করার মতো কোনো ছাত্র সংগঠন যদি থাকে সেটা হচ্ছে একমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কেন? কারণ হচ্ছে আপনি যখন ছাত্র সংগঠন করছেন তাহলে আপনাকে প্যারালালি দুইটা জিনিস বজায় রাখতে হবে, যে আপনি একজন ছাত্র, পাশাপাশি আপনি সেই সংগঠন করছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য, শিবির ছাড়া এমন কোনো সংগঠন আপনি দেখাইতে পারবেন না যেই সংগঠনে একই সাথে ছাত্র থাকা যায় এবং একই সাথে ওই সংগঠনের নেতা বা কর্মী হওয়া যায়। আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দেখেছি, যেই ভাইটা থার্ড ইয়ারে পড়তেন, আমরা মাস্টার শেষ করে ফেলছি, তিনি এখনও থার্ড ইয়ারের অনার্স শেষ করতে পারেন নাই। ফলে শিবির ছাড়া অন্যান্য যত সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনের সাথেই এই ছাত্রত্বের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ফলে ছাত্রদের জন্য করার মতো একটা সংগঠনই আছে, সেটা হচ্ছে শিবির। দ্বিতীয় কথা হচ্ছে, শিবির একটা ইডিওলজিক্যাল সংগঠন, তার নির্দিষ্ট ফিলোসফি আছে, সে নির্দিষ্ট কিছু আদর্শের কথা বলে, সে আদর্শ হচ্ছে ইসলামের কথা বলে। আপনি যদি সেই আদর্শের সাথে একমত হন, আপনি সেই আদর্শের সাথে একমত হয়ে যদি শিবির করতে চান, তাহলে শিবির আপনাকে বেশ কিছু কাজ করবে, আপনাকে ট্রেন আপ করবে। কিভাবে ট্রেন আপ করবে? আপনাকে ইন্টেলেকচুয়ালি ট্রেন আপ করবে, স্পিরিচুয়ালি ট্রেন আপ করবে, ফিজিক্যালি ট্রেন আপ করবে। এটা যদি আপনি শিবির করেন, ধরেন আপনার শিবিরের আদর্শ ভালো লাগে না, আপনি শিবির করতে চান না, তাইলে শিবির আপনার জন্য কি করবে? আপনার যদি শিবিরের আদর্শ ভালো নাও লাগে, তাহলে শিবির আপনাদের জন্য এরকম নবীনবরণ আয়োজন করবে। আপনাদের হলে যদি সিট সমস্যা থাকে, সেই জায়গায় শিবির কন্ট্রিবিউট করার চেষ্টা করবে। ফলে শিবির আপনি যদি করেন, তাহলে শিবির আপনাকে আদর্শিকভাবে স্পিরিচুয়ালি ইন্টেলেকচুয়ালি ট্রেন আপ করবে। আর যদি শিবির আপনি না করেন, তাহলে আপনাদের যত ধরনের অধিকার আছে, আপনাদের শিক্ষার্থী বান্ধব যত ধরনের কাজ আছে, সেই কাজগুলোতে আপনাদেরকে শিবির ইনক্লুড করবে। অনেকেই বলেন যে শিবিরকে আমার ভালো লাগে, কিন্তু শিবির তো রাজনীতি করে, এই জন্য ভালো লাগে না। দেখেন, আমরা শিবিরের জায়গা থেকে রাজনীতিকে একটু ভিন্নভাবে ডিফাইন করি বা করতে চাই। ছাত্র রাজনীতির কথা শুনলে স্বাভাবিকভাবে আপনার মাথায় আসে যে চাঁদাবাজি করে, বয়স বেশি, নানা ধরনের কল্পনা আপনার মাথায় আসে। আমরা রাজনীতিকে একটু ভিন্নভাবে সংজ্ঞায়ন করতে চাই। আপনারা নিশ্চয়ই ইবনে সিনার নাম শুনেছেন, বিখ্যাত মুসলিম ফিলোসফার ছিলেন, চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। তিনি বলতেছেন, পলিটিক্স বা রাজনীতি মানে হচ্ছে চালানো। কি চালানো? দেশ চালানো, রাষ্ট্র চালানো, সমাজ চালানো। তিনি বলছেন, যে ব্যক্তি রাষ্ট্র চালাইতে পারে না, সমাজ চালাতে পারে না, মিনিমাম সে তো একটা পরিবার চালায়, কিংবা যে পরিবার চালাইতে পারে না, সে তো মিনিমাম তাকে নিজেকে চালায়। ফলে পলিটিক্সের সর্বোচ্চ মাত্রা হচ্ছে রাষ্ট্র চালানো, সর্বনিম্ন মাত্রা হচ্ছে আপনার নিজেকে চালানো। শিবির আপনাকে নিজেকে চালানো থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত এই কমপ্লিট প্যাকেজ শেখায়, এবং সেটাকেও সততা, নৈতিকতা এবং দক্ষতার সাথে শেখায়। ফলে আমি মনে করি শিবির ছাড়া ছাত্রদের জন্য করার মতো আর কোনো সংগঠন নাই। ধন্যবাদ সবাইকে।